হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি সবে তো আজকে ওষুধটা খেলাম, প্রথম দিন ব্যথার ওষুধটা খেলাম। তো এখন একদিনে তো বোঝা যায় না, আর শরীর দুর্বলও একদিনে কিছুই বোঝা যায় না। মাত্র দুপুরে ওষুধ খেয়েছি, রাতে আছে, আর সকালে ছিল। সকালে আর দুপুরের ওষুধটা খেয়েছি, রাতেরটা এখনও বাকি আছে। আজকে আমি মেয়ে ছাতু বানিয়েছিল, তাই খেয়েছি। আর মেয়ে পড়ছে, মেয়ে পড়তে বসেছে, কারণ পড়তে পারে না, মানে সারাদিন পড়তে পারে না, আর রাত জেগে পড়ে, অনেক রাত অবধি পড়ে মেয়ে। সেই জন্যে রাতেই আমার মেয়ে পড়ে, দিনের বেলায় পড়তে পারে না। আমাদের বাড়িতে লোকে পড়ার ডিস্টার্ব করে, পড়তে পারে না। আমি এখন মেয়ে আমাকে একটু লিকার চা করে দিয়েছে, ওটা খেয়েছি চিনি ছাড়া। আর জ্বরটা সকালে একটা প্যারাসিটামল খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে আবার একটা খাবো, কেন জ্বরটা খুব বেশি আছে, জ্বরটা কমছে না। আর ফোলাও এখনো একদিনে তো কমে না জানি। আর মেয়ের তো এখন পড়ার খুব চাপ, মেয়ে পড়ছে। তো তোমাদের দেখাই, মেয়ে লিকার চা করে দিয়েছিল, চলো দেখাই। এটা মেয়ে লিকার চা করে দিয়েছিল, খেয়েছি। আর এখানে মেয়ে ভাত করেছে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করেছে। ডিম ভাতে দেয়নি, ডিম এমনি, ডিমটা এমনি আলাদা বাটিতে সিদ্ধ দিয়েছিল। দুটো ডিম এনেছে দোকান থেকে, আর 5 টাকা দামে 2 প্যাকেট বিস্কুট এনেছে, 10 টাকার বিস্কুট এনেছে। মেয়ে পড়ছে তো। সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস, দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্ট আছে 6টা। একটা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস, ফরমেশন অফ গ্যামেট, তারপর হচ্ছে স্পার্ম ইন মেলস অ্যান্ড ওভাম ইন ফিমেলস, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ইনসেমিনেশন, যেখানে ট্রান্সফার অফ স্পার্মস ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ইনসেমিনেশন। ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ কল্ড ফার্টিলাইজেশন। এবং ফার্টিলাইজেশন কতটুকু? ফার্টিলাইজেশন ফিউশন অফ গ্যামেট থেকে যতক্ষণ না ব্লাস্টোসিস্ট না জাইগোট ফরমেশন হচ্ছে, zygote formation and is followed by attachment to the uterine wall is implantation। আর ফার্টিলাইজেশন হচ্ছে ফিউশন অফ গ্যামেট থেকে যতক্ষণ না পর্যন্ত জাইগোট তৈরি হচ্ছে। ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের নিউক্লিয়ার ফিউশন হয়, তারপরে সাইন অ্যান্ড ইটস অ্যাটাচমেন্ট টু দ্য ইউট্রাইন ওয়ালে অ্যাটাচমেন্ট হবে, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। তারপর হচ্ছে পুরো এমব্রয়নিক যে ডেভেলপমেন্টটা হবে 9th month 7 days, সেটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। ডেলিভারি অফ দ্য বেবি হচ্ছে পার্ট্রিশন। ইউ হ্যাভ লার্নড দ্যাট দিস ইজ রিপ্রোডাক্টিভ ইভেন্টস অকার হচ্ছে এই রিপ্রোডাক্টিভ ইভেন্টগুলো কখন শুরু হয়? ওয়েন স্টার্ট শুরু হবে হচ্ছে গিয়ে পিউবার্টির পর থেকে। দেয়ার আর রিমার্কেবল ডিফারেন্স বিটুইন রিপ্রোডাক্টিভ ইভেন্ট ইন দ্য মেল অ্যান্ড ইন দ্য ফিমেল। ফর এক্সাম্পল, স্পার্ম ফর্মেশন কন্টিনিউস even in old men and but formation of ovum ceases in women around the age of 50 years এর মধ্যে ফিমেলের ক্ষেত্রে ovum formation ceases। male reproductive event, male reproductive events, মেল রিপ্রোডাক্টিভ ইভেন্টের মধ্যে, এবার মেল রিপ্রোডাক্টিভ ইভেন্ট কোথায় হচ্ছে? পেলভিস রিজিয়নে থাকে, এবং এখানে দুটো জিনিস, প্রাইমারি সেক্স অর্গান এবং সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গান টেস্টিস, টেস্টিসের দুটো ফিচার, কেন টেস্টিসের মধ্যে হচ্ছে গ্যামেট ফরমেশন হচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে সেক্স হরমোন প্রডিউস হচ্ছে, তাই এটা প্রাইমারি সেক্স অর্গান। সেকেন্ডারি সেক্স অর্গান হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট, এখানে 4টে ডাক্ট থাকে, রেটি টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, আর একটা হচ্ছে গিয়ে ভাস ডিফারেন্স, ভাসা ইফারেন্সিয়া, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। আর গ্ল্যান্ড হচ্ছে 3টে, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যান্ড হচ্ছে বালবেরোসাল গ্ল্যান্ড আর কাউপার্স গ্ল্যান্ড। এক্সটার্নাল জেনিটেলিয়া, পেনিস অ্যান্ড স্ক্রটাম দেখা যায়। এটা হয়ে গেছে। টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, যে টেস্টিস কোথায় থাকে? টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি within a pouch, it's called scrotum, and scrotum helps in maintaining the low temperature of থেকে 3টে highly coiled seminiferous tubule থাকে, in which যেখানে sperm production কোথায় হয়? seminiferous tubule side by 2 type of cell দেখা যায়, একটা হচ্ছে male germ cells,
স্পারম্যাটোগোনিয়া আর একটা হচ্ছে সার্টোলি সেল। দ্য মেল জার্ম সেলস আন্ডারগো মিওটিক ডিভিশন করবে স্পারম্যাটোগোনিয়ার মধ্যে, মিওটিক ডিভিশন হয় এবং ফাইনালি লিডিং টু স্পার্ম ফর্মেশন। স্পারম্যাটোগোনিয়ায় হচ্ছে গিয়ে মাদার সেল হচ্ছে গিয়ে গ্যামেট মাদার সেল, স্পারম্যাটোগোনিয়া জার্মিনাল এপিথেলিয়াম বলা হয়, আর মিওটিক ডিভিশন হয়ে ফাইনালি স্পার্ম ফর্মেশন করবে। ওয়াইল যেখানে অন্যদিকে হচ্ছে সার্টোলি সেল প্রোভাইড করবে কি নিউট্রিশন টু দ্য জার্ম সেল, এবং সার্টোলি সেল কি করছে নিউট্রিশন প্রোভাইড করবে কাকে জার্ম সেলগুলোকে, মেল জার্ম সেলসকে নিউট্রিশন দেবে যাতে ম্যাচিওর হয়। দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেমিফেরাস টিবিউলের। আর আমি তো এখন তো অনেক দিন হয়ে গেছে বাজার দোকান কিছুই করতে পারি না। তুমি দোকানে গেছিলে একটু আগে, দোকান থেকে এসে একটু বিস্কুট এনেছে 10 টাকার 2 প্যাকেট, 5 টাকা দামের। আর একটুখানি কথা বলেছি, হাঁপিয়ে যাচ্ছে। তারপরে আসলে শরীরটা এত দুর্বল কাকিমা। আর টেকনোলজি কাকিমাকে বলছি, কাকিমা তুমি যে বলেছো না মেসেজটা ডিলিট হয়ে গেছে, জানি না, আমার এখানে তো মেসেজ আসেনি, একটাই মেসেজ এসছে, তুমি যে করেছো কমেন্ট একটাই এসছে, আর আসেনি গো। আর আগে যা কমেন্ট করেছো সব আছে, কিন্তু এছাড়া আসেনি কোনো। তুমি যে বলেছো ডিম সিদ্ধ ডাল খেতে, এগুলো কিনে খেতে গেলেও কাকিমা টাকা লাগে। অনেক দিন হয়ে গেছে ঘরে বাজার দোকান কিছুই আমি করতে পারি না, টাকাও নেই। তো আজকে মেয়ে দোকান থেকে 2টো ডিম এনেছে, এনে আমাকে বলেছে একটা খেতে, আমি তো খেতে পারিনি, গিলতে পারছি না। আর মিক্সিতে দেবো, মিক্সি আছে আমার, মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওই মিক্সির যে ভিতরে তার ওটা মনে হয় ছিঁড়ে গেছে না কেটে গেছে, কিছু হয়েছে, চলছে না। এখন ওটা দোকানে দেখাতে গেলেও টাকা লাগবে, তো মিক্সিতে দিয়ে খেতে পারবো না। মেয়ে একদম ফেনা ভাত করেছে জলের মতন পাতলা, তবুও আমি গিলতে পারিনি, কারণ ব্যথাটা সামান্য একটু কমেছে, এখনও তো ফোলা কমেনি, তো গলা দিয়ে তো খাবারটা যাচ্ছে না। তো গরম জল আর ছাতু 1 চামচ আর হাফ চামচ দিয়েছে মনে হয়, দিয়ে আমাকে একটু লবণ দিয়ে গুলে দিয়েছে দুপুরবেলা, ওইটা একটু খেয়ে ওষুধ খেয়েছি। আর রাত্রেবেলা হয়তো ওই ছাতুই খাবো, আর না হলে 1 প্যাকেট 10 টাকা দিয়ে সুজি নিয়ে এসছে, ওই সুজি এনেছে, ওটাই হয়তো জলের মানে পাতলা একদম ঝোল টাইপের করে দেবে, জল বেশি দিয়ে গলা গলা করে দেবে, ওইটাই একটু খেয়ে নেব। এছাড়া তো আর কিছু আমি খেতে এখনও পারছি না। আর ওষুধ তো আমি পুরো সবে মাত্র ওষুধ কিনেছি, পুরো 1 মাসেরও হয়নি, 15 দিনের 20 দিনের ওষুধের মতো কিনেছি আর কি, যা ছিল ওই টাকায় যা হয়েছে তাই কিনেছি, আর কিনতে পারিনি। তো আমি একটু সুস্থ হই, তারপরে কাজে বেরোবো, কাজে না বেরোলে তো চলবে না, মেয়েটাকেও তো খাওয়াতে হবে, কিছু খেতে দিতে হবে, মাও তো আসতে পারেনি, আর কবে আসবে জানি না। সকালে আজকে ফোন করেছিল, ফোন করে বলল কেমন আছিস, বললাম, কিন্তু মাকে এখনও বলিনি ফোনে যে আমি বমিগুলো ব্লাড বেরোচ্ছে, বলিনি বন্ধুরা, কারণ বলিনি মা হয়তো বুঝতে পারছি না। দেখো এই যে এইভাবে ধরে বসে আছি বিছানা, বেশিক্ষণ মাথা তুলে বসতেও পারি না, শুয়েও থাকতে পারি না। আর পাখা তো এই যে বন্ধ, আমি পাখা চালাতে পারি না, মানে পাখা চললে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছি, তবুও পাখার হাওয়া সহ্য করতে পারছি না, গলা ব্যথা তো এই জন্যে সামান্য একটু কমেছে ব্যথাটা। আর মেয়ের তো সকালবেলা ভোরবেলা অবধি পড়েছে, সারা রাত পড়ে ভোরবেলা 2 ঘন্টা শুয়েছিল,
তারপর সারাদিন উঠে তারপর 8টার সময় উঠে সংসারে টুকটুক করে যেটুকু কাজ করার করলো। আমি তো শুয়েছিলাম, আমি তো সকালে উঠতে পারি না। বাইরের যে হাওয়াটা আছে না, আমাদের তো ঘরে কাজ করার ব্যবস্থা নেই জলের, বাইরে কলতলা আছে, ওখানে কাজ করতে হয়। ওইখানে এখন একটা ওয়েদারে ঠান্ডা হাওয়া হচ্ছে না, ঠান্ডা হাওয়াটাতে আমার গলা শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য আমি বাইরে গিয়ে পারি না। আর আমি তো হাঁটা চলাও বেশি করতে পারি না, কারণ আমি হাঁপিয়ে যাই, শরীর এত উইক। এই জন্যে মেয়ে করেছে কাজগুলো, তো আমি তখন ভিডিও করতে পারিনি। যেটুকু পারবো ভিডিও করবো, দিতে পারবো, মানে দেবো আর কি, তোমাদের জানাবো। আর কাকিমা, হ্যাঁ তুমি বলেছো ওষুধগুলো দেখাতে হবে না, তবু আমি দেখিয়ে দিলাম কাকিমা। কারণ দেখো, সবাই তো আমার বন্ধু, সবাই তো দেখতে চাইবে আমি ওষুধ কিনে খাচ্ছি, আমি সুস্থ হচ্ছি কিনা, কেমন আছি জানতে চাইবে। তো আমি ওষুধগুলো কিনেছি, আমি দেখাবো না? তোমরা আমাকে ভালোবাসো, তাই আমাকে যে যা দিয়েছো টাকা ওষুধ কেনার জন্যে, সেই টাকা দিয়ে ওষুধ কিনেছি, যা হয়েছে ওই টাকা দিয়ে কিনেছি, আর কিছু কিনতে পারিনি। আবার যখন পারবো, আর আমি এই জন্যই বলি তোমাদের তাড়াতাড়ি, মানে তোমাদের বারবার একই কথা বলি, আর আমি তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি কোনো কিছু করতে পারি না, হাঁটতেও পারি না। সেই জন্যে মেয়েই ঘর ঝাড় দেয়, মেয়ে ঘর মোছে, যেগুলো এখন আমার কাজ করার কথা আমার মেয়েটা পড়তে পারে না ঠিক মতন, আমি কাজ করতে পারি না দেখে। আমি কাজ করতে পারলে আমার মেয়েটা ঠিক করে পড়তে পারতো। তো আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে কাকিমা, নাহলে আমার মেয়েটাকে কে দেখবে, কী করে পড়াশোনা করবে? এতদিন যে কষ্ট করে পড়লো, সেই পড়াটাই তোর যদি এক্সামে না বসতে পারে কী করে হবে বলো? আমি এখানে বসে আছি, আর তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, পরে আবার বলবো। খাইনি এখনো, এখন বাজে 9:30, একটু পরেই খাবো। হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তোমরা কেউ আমার কাছে দেখতে চাওনি ওষুধ, কেউ আমাকে বলোনি, আমি দেখিয়েছি গো। আমার মনে হলো যে না, আমার কেন বলো তো, তোমরা আমার ফোনে, মা মনে হয় ফোন করেছে, শোনাই দেখ তো, দিদুন মনে হয় ফোন করেছে, দিদুন মনে হয় ফোন করেছে। তারপরে তো দিদুনের সাথে একটু কথা বলে নে, দেখ কবে আসবে, কিছু বলে কি। তারপরে আমার, তোমরা আমার সুখ দুঃখ সব তোমরা আমার কাকিমা। তো আমার সুখে, আমি যদি আমার কষ্টের কথাগুলো তোমাদের বলি, তাই আমি ওষুধ খাচ্ছি, ভালো কথাগুলো কেন বলবো না? তাই আমি বললাম, তোমরা বলোনি, আমি বললাম কাকিমা, আমার মনে হয়েছে তাই আমি এতে খুশি। আমি ওষুধগুলো কিনতে পেরেছি, সব ওষুধ কিনতে পারিনি, 3 মাসের ওষুধ তো কম টাকা না, 4,500 টাকা করে, মানে 5,000 টাকার কাছাকাছি, 4,800 টাকা লাগে ওষুধ কিনতে। হিসাব করলাম যদি কিনি 15,000 টাকা, তারপরে তোর ব্লাড টেস্ট পরীক্ষা আছে, ওগুলো করতে আবার কত টাকা লাগবে জানি না, যখন করব সব রিপোর্টগুলো তখন আবার জানতে পারবো। তো আমি তো সেরকম কিছু, আমাকে যা দিয়েছো তোমরা ওই দিয়ে আমি ওষুধ কিনেছি। তোমরা যদি আমাকে এইভাবে আমাকে একটু সাহায্য করো, সবাই একটু একটু করে, যে যেটুকু পারো, আমি একটু ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ হতে পারবো গো। তোমরা সবাই আসো, আমাকে যারা ভালোবাসো, যারা আমার ফ্যামিলিতে নতুন এসছো, সবাই আমাকে একটু সাহায্য করো, আমি যেন সুস্থ হতে পারি। তো নাম আছে দেখলাম সাগরিকা নাকি, আর আমাকে পাঠিয়েছে
মৌ মুখার্জি 500 টাকা। তো মৌ দিদি ভাই না বোন হবে জানি না, আমি তোমাকে বোনই বললাম, আমাকে 500 টাকা পাঠিয়েছো। ওটা আমি আসলে নামটা তো এখানে একটা দেখায়, ওখানে টাকাটা পাঠানোর পর আরেকটা নাম দেখিয়েছে, বুঝতে পারিনি। আর সুদীপ্তা হালদার আমাকে 1 টাকা পাঠিয়েছে। তো তোমরা যারা যারা আমাকে পাঠিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে তোমরা এগিয়ে এসছো, যে যেটুকু পারছো তোমরা এইটুকু দিয়েই আমাকে সাহায্য করো। আর আমি আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার জন্য একটু প্রার্থনা করো তোমরা। আমি যেন ওষুধগুলো খেয়ে, আর এই ওষুধটুকু খেলে হবে না, আমার আরও ওষুধ খেতে হবে, কোর্স আছে 3 মাসের কোর্স, 3 মাসের ওষুধ খেতে হবে না। তোমরা যে যা পারো আমাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো, আমি যেন ওষুধগুলো খেয়ে সুস্থ হতে পারি, সব ওষুধগুলো কিনে খেতে পারি, আর রক্ত পরীক্ষার রিপোর্টগুলো করতে পারি। আর তোমরা যারা আছো আমার ভিডিও নতুন এসেছে আমার ফ্যামিলিতে, সবাইকে বলছি বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর ভিডিওর অ্যাডগুলো একটু দেখো, তাহলে অন্তত আমার ডলারটা উঠলে আমি এখানে একটা পেমেন্ট পাবো। জানি না কবে হবে, মাত্র তো $32 হয়েছে। তো তোমাদেরকে বলছি যদি পারো তোমরা একটু দেখো অ্যাডগুলো। তোমরাই তো আমার সব কিছু, তোমরাই আমার নিজের, আমার পরিবার, আমার ফ্যামিলি সব। তোমাদের সবাইকে আমি আমার সন্তোষী মাকে বলি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আমার মেয়েটার হঠাৎ জ্বর এসছে, এটার জন্য আমার আরও টেনশন হচ্ছে। হঠাৎ করে কেন এরকম হলো, ওয়েদারের জন্য মনে হয়। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমি সবে আজকে ওষুধটা খেয়েছি, তো একটু ব্যথাটা কমেছে গলায়, কিন্তু খাবার যেহেতু খেতে পারিনি, ফোলা কমেনি, তো একদিনে কিছু বোঝা যায় না। ওষুধগুলো কয়েকদিন খাই তারপরে বুঝতে পারবো। আর খাবারটা একদম খেতে পাচ্ছি না গো। রাত্রিবেলাও ছাতু খেয়েছি, দুপুরেও ছাতু গরম জলে গুলে খেয়েছি, কোনো খাবার খেতে পাচ্ছি না। আর খেতে গেলেও তো মেয়ে করে দিত, মেয়েরই তো হঠাৎ শরীর খারাপ হয়েছে, আর আমার শরীরটা তো একদমই ভালো না, কাঁপছে। কড়া ওষুধ তো, ওষুধটা খেয়েছি, গা হাত পা কাঁপছে কেমন দেখো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।